প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানে, আজকে আমরা আলোচনা করব 12, 13, 14 ডিসেম্বর ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ফিরোজ কাদের, তিনি প্রেসিডেন্ট সার্জিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, এবং তার পাশে আছেন সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর রফিকুস সালিম, সার্জিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, এবং তিনি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। প্রফেসর ডক্টর ফিরোজ কাদের স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এবারে যে 12, 13, 14 ডিসেম্বরে আপনারা ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস করবেন, এবারের প্রতিপাদ্য বিষয়টা কি, থিমটা কি, কেন করছেন? আমরা সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ একটা প্রফেশনাল সোসাইটি উইচ ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, যেখানে আমরা সার্জনদের ওয়েলফেয়ার, তাদের ডেভেলপমেন্ট, তাদের ইন্টারাকশন, বিদেশের ওয়ার্ল্ড ক্লাস সেন্টারদের সাথে ইন্টারাকশন করে আমরা যাতে ইকুয়াল লেভেলে কাজ করতে পারি এবং রিসেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি, আমরা যেন পিছিয়ে না থাকি। অ্যান্ড এন্ড রেজাল্ট হচ্ছে যে টু রিডিউস দ্য মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অফ আওয়ার পেশেন্টস। আমাদের পেশেন্ট হলো প্রথম উদ্দেশ্য, এবং ডাক্তারি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা, এটাই আমাদের সোসাইটির মেন কাজ। তো সেই পার্সপেক্টিভে আমরা এবছর ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা করছি, সেই কনফারেন্সের থিম বা প্রতিপাদ্য হচ্ছে যে রিসেন্ট ট্রেন্ডস ইন সার্জারি টক অফ টাইম। মানে রিসেন্ট ট্রেন্ডকে, এটার অর্থটা হচ্ছে যে আমরা যে রিসেন্ট ট্রেন্ডস, রিসেন্ট যেই ডেভেলপমেন্টসগুলো আসছে, অ্যাডভান্সমেন্টসগুলো আসছে, সেগুলোকে যেন আমরা রপ্ত করতে পারি, সেইখান থেকে লব্ধ জ্ঞান এবং স্কিল দিয়ে যাতে আমরা রোগীকে রিসেন্ট মেথডস অফ ট্রিটমেন্ট যাতে অফার করতে পারি, যেটা পেশেন্টের জন্যে অনেক ভালো হবে, সহজসাধ্য হবে, তাড়াতাড়ি পেশেন্ট বাড়ি ফিরে যেতে পারবে, এবং পোস্ট অপারেটিভলি তাদের রিকভারি বেশি হবে এবং পরে যাতে কোনো কষ্ট না হয়। এটার জন্য আমরা রিসেন্ট ট্রেন্ডসের দিকে আমরা যেতে চাচ্ছি। এটাকেই কেন্দ্র করে আমরা এবারের কনফারেন্সটাকে সাজিয়েছি। প্রফেসর ডক্টর রফিকুস সালিম, পৃথিবীর যে চিকিৎসা, বিশ্বমানের যে চিকিৎসা চলছে বা শুরু হচ্ছে বা শুরুতে যাচ্ছে, সেই চিকিৎসা আমাদের দেশে আমরা গড়ে তোলার জন্য যে স্কিলনেস, সেটা করার জন্য আসলে এই ধরনের সায়েন্টিফিক সেমিনার বা কংগ্রেসগুলো করা হয়। এবারে কংগ্রেস আপনারা কি কি করছেন, আপনাদের প্ল্যানিং কি? যে কোনো কনফারেন্সকে সাজাই কিন্তু ওয়ার্ল্ডের সাথে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে। আপনি দেখেন রিসেন্ট পাস্ট যে ওয়ার্ল্ডের চেঞ্জগুলো, এগুলো কিন্তু ব্যাপক চেঞ্জ, এবং এই চেঞ্জটা কিন্তু আমাদের মেডিকেল অ্যাসপেক্টেও অনেক এবং সার্জিক্যাল সাইডেও ব্যাপক। এই চেঞ্জগুলোকে কোপ করে বাংলাদেশকে ওয়ার্ল্ডের প্যারালাল রাখার জন্যই কিন্তু আমাদের সব প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টার অংশ হিসাবে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে আমরা দুইটা পোর্শন রাখি আসলে। একটা হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য একটা লাইভ ওয়ার্কশপ, যেটা আমাদের 12 তারিখে হবে, আর সায়েন্টিফিক ডিসকাশন পেপার প্রেজেন্টেশনের জন্য আমাদের 13 এবং 14 তারিখ। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমাদের পার্শ্ববর্তী যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, এইসব কান্ট্রি থেকে বিভিন্ন বিশেষজ্ঞরা ওনারা আসবেন, এবং ওনারা লাইভ ডেমনস্ট্রেশন এবং সায়েন্টিফিক ডিসকাশনের মাধ্যমে আমাদের ছেলেদেরকে আমরা ওয়ার্ল্ডের প্যারালাল যেটা চলমান সেটাকে আমরা শেখাবো। তো এখানে সবথেকে বেশি উল্লেখযোগ্য হলো যে এখন আমরা ল্যাপারোস্কোপি পর্যন্ত ছিলাম, এখন ওয়ার্ল্ড কিন্তু রোবোটিক সার্জারি, এআই মেডিয়েটেড রোবোটিক সার্জারি, ভার্চুয়াল রিয়ালিটি সার্জারি, টেলি সার্জারি, এই সব দিকগুলো কিন্তু ওয়ার্ল্ডে আসলে ব্যাপকভাবে প্রচলিত। তা আমাদের এই সার্জারিটার নতুন একটা অংশ থাকবে লাইভ ডেমনস্ট্রেশন অফ দ্য রোবোটিক সার্জারি, আর তার পাশাপাশি যেসব জটিল অপারেশানগুলো আছে, সেই অপারেশানগুলা ওনারা কিভাবে করেন, রিসেন্ট কি চেঞ্জ হয়েছে, সেইগুলা কিন্তু আসলে আমাদের ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখানো হবে, এবং লাইভ ওয়ার্কশপ হিসাবে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে শেখানো হবে। প্রফেসর ডক্টর ফিরোজ কাদের, আমাদের দেশে আমরা দেখি যে ব্রেস্টের রোগীর সংখ্যা বেশি, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার, এটা। আরেকটা দেখি আমরা পাররেক্টাল পাইলস বলেন, হিমোরয়েড বলেন, ফিশার বলেন, এই সেক্টরটা। তো এই ক্ষেত্রে আমাদের এখানে ডেভেলপমেন্টটা কি? ব্রেস্ট ডিজিজ অ্যান্ড অ্যানোরেক্টাল ডিজিজ, এই দুটো খুবই কমন এখন, এবং এই দুটোর ট্রিটমেন্ট পদ্ধতি এত ডাইভার্স। কারণ ব্রেস্ট ডিজিজ কিন্তু ব্রেস্ট ক্যান্সার, যেটাকে নিয়ে আমরা সবসময় একটু শঙ্কিত থাকি, ব্রেস্ট ক্যান্সার শুধু ব্রেস্টের ডিজিজ না, কিন্তু এটা একটা সিস্টেমিক ডিজিজ। ইট হ্যাজ ইনভলভমেন্ট অফ অল দ্য সিস্টেমস অফ দ্য বডি। সো ব্রেস্টে একটা টিউমার হলো, যেটা ক্যান্সার, কেটে ফেলে দিলাম, রোগী ভালো হয়ে গেল, এটা কিন্তু না।
এর সাথে অনেক কিছু জড়িত, এখানে জেনেটিক কম্পোনেন্ট আছে, হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, এই সব কিছু মিলিয়ে আমাদের সব কিছুকে একসাথে সমন্বিত করে আমাদের এই চিকিৎসা করতে হয়, যেখানে আমাদের রোল অফ রেডিওথেরাপি, রোল অফ কেমোথেরাপি, হরমোন থেরাপি, তারপরে টার্গেটেড থেরাপি, তারপরে আমাদের লোকালাইজেশনের পদ্ধতি, যে টিউমারটা আসলে কোথায় আছে। টিউমারকে যদি আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, যেটা অপারেশনের আগে যদি ট্রিটমেন্ট করি, অনেক সময় ছোট হয়ে যায়, অনেক সময় এমনই ছোট হয় যে ভ্যানিশ হয়ে যায়, তখন তো আমরা লোকেট করতে পারছি না যে টিউমারটা কোথায়। সেইটা লোকেট করার জন্য দেয়ার আর নিউ টেকনিক্স দ্যাট হ্যাভ ডেভেলপ, সেগুলো আমাদের এই কনফারেন্সে বা এই কংগ্রেসে সেগুলো ডেমনস্ট্রেট করা হবে। অ্যাডভান্সমেন্ট কী আছে, তারপরে পুরো ব্রেস্ট যদি ফেলে দেয়, তারপরে যে প্রস্থেসিস দিয়ে ব্রেস্টটাকে একটা কসমেটিক শেপে আনে, সেটাও কিভাবে দেওয়া যায়, সেটা অনেক সময় অপারেশনের সাথে সাথেও করা যায় এবং অপারেশনের পরেও করা যায়। এগুলো সব পদ্ধতি আমাদের এই প্রি কংগ্রেস ওয়ার্কশপে এগুলো ডেমনস্ট্রেট করা হবে। আমরা আলোচনা করব, আমরা শিখব, আমাদের জুনিয়র যারা এনথুজিয়াস্টিক সার্জনস আছে তারা এগুলো শিখতে পারবে। আর হচ্ছে যে টকিং অ্যাবাউট দ্য অ্যানোরেক্টাল সার্জারি, যেটা পায়খানা রাস্তার পাইলস বলি, ফিস্চুলা বলি, ফিশার বলি, এই সব কিছু অসুখগুলোকে কিন্তু আমরা সাধারণ ভাষায়, সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার পাইলস হয়েছে। আসলে কিন্তু পাইলস বলতে ওরা এই রিজনের যে কোনো অসুখকেই তারা কিন্তু পাইলস সাধারণত বলে থাকে। তখন আমাদের সেটাকে আইসোলেট করে বুঝে নিতে হয় কোনটা কোন ডিজিজ, এবং একটা ডিজিজ তো এক একটা ট্রিটমেন্ট। পাইলসের ট্রিটমেন্ট জন্য আগে ছিল জাস্ট ওপেন সার্জারি করে আমরা হেমোরয়েড মানে পাইলসের যেই টুকরোটা ফুলে আছে সেটাকে কেটে ফেলে দিতাম। এখন ট্রিটমেন্ট চেঞ্জ হয়েছে, এখন একটা রিসেন্ট একটা এসেছিল, সেটাও এখন প্রায় অবসলিট হওয়ার মতো, স্টেপল হেমোরয়েডেক্টমি যেটা বলি, লঙ্গ অপারেশন যেটা বলি, সেটা খুব মুখে মুখে, ডাক্তার সাহেব আমাকে কি লঙ্গ করবেন? আমরা যদি বলি না লঙ্গ করবো না, আপনি ইউ নট ফিট ফর লঙ্গ, তখন মন খারাপ করে। সেই জন্যে এরও রিসেন্টলি এসছে যে আমরা যেই ভেসেলটার জন্য এটা হয়েছে সেই ভেসেলটাকে আমরা বেঁধে দেই, লাইগেট করে দেই। এই পার্টিকুলার অপারেশনটাও এই প্রি কংগ্রেস ওয়ার্কশপে দ্য পার্সন কামিং ফ্রম ইউকে হু ইজ এক্সপার্ট ইন দিস ফিল্ড, সে এই পদ্ধতিটা ডেমনস্ট্রেট করবে, আমাদের সার্জনরা পার্টিসিপেট করবে, এবং আমি মনে করি এই অপারেশন শিখবে এবং প্র্যাকটিস করবে, এবং যার ফলে আমাদের রোগীরা অনেক উপকৃত হবে। রোবোটিক সার্জারি আমাদের দেশে কিন্তু এখনও চালু হয়নি। তো অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি, আমাদের দেশের মানুষ যারা বাইরে গিয়ে চিকিৎসা নিতে চাচ্ছে, তাদের মানে বিশ্বমানের চিকিৎসা যদি আমাদের দেশে বিদ্যমান থাকে এবং সহজলভ্য থাকে, ইজি থাকে, তাহলে কিন্তু মানুষ আর বাইরে যাওয়া প্রবণতা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে সার্জারির এই নতুন টেকনিকগুলো বা রোবোটিক সার্জারিগুলো আপনাদের কি ভাবনা কি? এই ব্যাপারে ট্রেনিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই, এবং সেই ট্রেনিংটা যাতে আমরা মনে করেছি কনফারেন্সের মাধ্যমে যদি লোকালিও কিছুটা নেওয়া সম্ভব হয়, আমাদের জুনিয়রদেরকে যদি অ্যাট্রাক্টেড করা যায়, এনকারেজ করা যায়, তাদেরকে ডেমনস্ট্রেট করে দেখানো যায়, এটি একটা যেমন পদ্ধতি, তেমন বাইরের সাথে কোলাবোরেট করা। আমরা সোসাইটি যেই কাজটি অত্যন্ত সঠিকভাবে করে থাকি সেটা হলো বাইরের সাথে যোগাযোগ করে আমাদের ছেলেদেরকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করানো, যে ট্রেনিংগুলো শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা, অনেকের জন্য আবার কিন্তু কোর্স, কিছু এডুকেশনাল কোর্স অ্যান্ড ট্রেনিংগুলো একসাথে যাতে করতে পারে, যাতে এই ওয়ার্ল্ডের সাথে আমরা প্যারালাল থাকতে পারি। তার পাশাপাশি কিন্তু আসলে দেশেও জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল করতে হবে। আজকে দেখেন আমাদের সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট, এই স্বাস্থ্য ব্যাপারে কিন্তু তারা প্রচুর ব্যয় করতেছে, প্রচুর ইনভেস্ট করতেছে, এবং তাদের সাথে আমাদের যদি ডিমান্ডটাকে আমরা যোগ করে দিই যে আমরা এই সেক্টরে এই জিনিসগুলো আমাদের নাই, এই জিনিসগুলোকে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, তাইলেই কিন্তু সবথেকে ভালো কাজে আসবে। প্রাইভেট সেক্টরগুলোও কিন্তু ব্যাপকভাবে এগিয়ে আসছে, এটা কিন্তু অত্যন্ত ভালো লক্ষণ। কারণ আমরা তো চাই সব কিছুর কেন্দ্র কিন্তু ওই রোগীটার সেবা করতে, ওই রোগীটাকে একদম আপডেটেড সার্ভিস দিতে, ওই রোগীটাকে বিশ্বমানের সার্ভিস দিয়ে ওকে স্যাটিসফাই করতে, যাতে করে ও মনে করে যে বিশ্বমানের সার্ভিসটা আমি পাচ্ছি, আমার বাইরে যাওয়ার দরকার নেই। ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিন্তু এখন আমরা প্রচুরভাবে অ্যাডভান্স করেছি। এখানে স্টোমাকের উপরে অপারেশন হবে, এখানে কোলনের অপারেশন হবে, ডিফিকাল্ট যে হার্নিয়াগুলো তার অপারেশন হবে। যেইখানটাতে গ্যাপ আছে, আমি আপনার কথা সূত্র ধরে বলি, ওই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য কিন্তু এই সেশনটাকে বা কংগ্রেসটাকে সাজানো হয়েছে, এবং আমরা যাদেরকে ইনভাইট করেছি, ব্রেস্টের ব্যাপারে যার সর্বোচ্চ এক্সপিরিয়েন্স আছে আমরা তাকেই ইনভাইট করেছি, রোবটের ব্যাপারে যা সর্বোচ্চ স্কিলনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে তাকে ইনভাইট করেছি, ল্যাপারোস্কোপি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, কোলোরেক্টাল এবং হার্নিয়ার উপরে যাদের যাদের সর্বোচ্চ এক্সপার্টাইজ আছে আমরা তাদেরকে ইনভাইট করেছি
তাদের সাথে সম্পৃক্ত হয়ে সবাই মিলে দেখার জন্য, শেখার জন্য, অনুপ্রেরণা পাওয়ার জন্য, ফিউচার গড়বার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। প্রফেসর ফিরোজ কাদের স্যার, আপনাকে জানতে চাই যে আসলে আমাদের দেশের চিকিৎসকদের কিন্তু দক্ষতা অনেক বেশি, শিক্ষাও কিন্তু তারা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু নতুন নতুন যে টেকনোলজিগুলো এগুলো তো আসলে আপনার হাতে কলমে একটু এক্সপেরিয়েন্স দরকার। এই ব্যাপারে সোসাইটি অফ সার্জন কি ভাবছেন? এটা হচ্ছে আমরা দুভাবে আমাদের সার্জনদেরকে রিসেন্ট অ্যাডভান্সমেন্টের সাথে আমরা ইনভলভ করতে চাই। একটা হলো যে আমরা এই যে কংগ্রেসটা করছি, এই কংগ্রেসের মাধ্যমে আমাদের বাইরের এক্সপার্ট সার্জনসরা আসছেন, ট্রেনিং হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে এবং আমরা শিক্ষা অর্জন করছি অ্যাজ ইন দ্য স্পেস অফ নলেজ বলেন, স্কিল বলেন, এই সব কিছুতেই বা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যেটা বলছি। সেকেন্ডলি হচ্ছে যে আমরাও আমাদের দেশ থেকে আমরা ওই অ্যাডভান্স কান্ট্রিজে আমরা যাই, তারা ইনভাইট করে বিভিন্ন কোর্স, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন টাইপ অফ পার্টিকুলার সার্জারি যেটা রিসেন্টলি চলে এসছে, সেগুলোকে অ্যাটেন্ড করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনভিটেশন আমরা পাই থ্রু দ্য ইন্টারাকশন দ্যাট উই হ্যাভ ডেভেলপ, সেইটার থ্রুতেই এগুলো আমরা পাই। যেমন এই গত মাসেই আমি একটা বড় টিম নিয়ে আমেরিকান কলেজ অফ সার্জনসের শিকাগোতে আমরা গিয়েছিলাম। সেখানে আমি নিজে ছিলাম, সেখানে অনেক পেপার প্রেজেন্টেশন হয়েছে, তারপরে লাইভ ওয়ার্কশপ হয়েছে, স্যামুলেশন দিয়ে বিভিন্ন রোবোটিক সার্জারি এটা ওটা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম ছিল, কোর্স ছিল, ডেমনস্ট্রেশন ছিল, আমাদের সার্জনরা পার্টিসিপেট করেছে এবং তারা এই বাইরের সার্জনদের কাছ থেকে যথেষ্ট স্কিল, প্র্যাকটিক্যাল নলেজ এগুলো সব কিছু গেইন করতে পেরেছে। সো এইভাবেই আসলে সোসাইটি এইভাবেই একটা কোলাবোরেশন তৈরি করে বিটুইন আওয়ারসেলভস অ্যান্ড বিটুইন দ্য আদার অ্যাডভান্স কান্ট্রিজ ওয়াই উই হ্যাভ অ্যাডভান্স ফ্যাসিলিটিস করে আমরা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আমরা সাধারণত এইভাবে আমাদের সার্জনদেরকে ইনভলভ করি এবং উচ্চমানের সার্জন হিসেবে তাদেরকে রিকগনাইজ করতে পারি এবং তাদের সেবা গ্রহণ করতে পারি। প্রফেসর ডক্টর রফিকুস সালিম, আপনারা কি করছেন যে হার্নিয়া অপারেশন বা আপনার যেটা অ্যানোরেক্টাল সার্জারির কথা বা ব্রেস্ট, যেমন ব্রেস্ট আগে ব্রেস্ট ক্যান্সারে ফেলে দেওয়া হতো, এখন কিন্তু ব্রেস্ট প্রিজার্ভ করে ট্রিটমেন্ট করা হয়, এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? এলসা কনফারেন্স সিঙ্গাপুরে আমরা গিয়েছিলাম এবং আমরা যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের কথা বলছি এখানের কথা, আমরাও কিন্তু ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যেখানে হয় আমরা আমাদের ছেলেপেলেরা সহ আমরা কিন্তু সেখানে অ্যাটেন্ড করি লার্ন করার জন্য। দেখেন যে নতুন টেকনোলজির কথা বলছিলেন, সিঙ্গাপুরে দেখলাম ওরা রোবোটিক সার্জারি আবার এআই মেডিয়েটেড, ক্যান্সারের মার্জিন কোন পর্যন্ত ক্লিয়ার হবে নিজে যদি বুঝতে না পারে ওকে কিন্তু এআই গাইড করতেছে। সো দ্যাট ইজ এ ভেরি গুড টেকনিক অ্যান্ড ভেরি গুড ইস্যু। এইরকমভাবে তারা এবার যেটা আরও বেশি অ্যালার্মিং কথা বা চার্মিং কথা বললেন যে টেলিসার্জারি, বলছেন যে আসতে হবে না, ওখানে সিঙ্গাপুরে বসেও কিন্তু উনি এখানে একটা সার্জারি করতে পারবেন যেটাকে এখন বলা হচ্ছে টেলিসার্জারি। সো গণ্ডি কিন্তু শুধুমাত্র ওই ইউটিউবে দেখার মধ্যে চলে আসছে তা না, গণ্ডি কিন্তু অনেক বড় হচ্ছে। ডক্টর জিয়া, ক্যান্সারের চিকিৎসার ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট। আমাদের দেশেও কয়েকদিন আগে ক্যান্সারের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়ে গেল, তো আমরা আগে মনে করতাম কি যে উই দ্য সার্জিক্যাল পিপল উই আর ডুইং দ্য মেজর পোর্শন অফ দ্য ট্রিটমেন্ট পার্ট অফ দ্য ক্যান্সার, কিন্তু আসলে তা না। এখন এর সাথে যেই সিস্টেমিক থেরাপিগুলো আসছে, স্যার বলেছেন যে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, এর সাথে ক্লিনিক্যাল ট্রায়াল গ্রুপ, রেডিওথেরাপি, রিসেন্ট যে রেডিওথেরাপিগুলো আসছে, আমরা আসলে ক্যান্সারের চিকিৎসাতে ব্রেস্ট ক্যান্সার সহ টিম একটা করি আগে, টিউমার বোর্ড। সেই টিউমার বোর্ড করে সিদ্ধান্ত হয় যে ওই পার্টিকুলার পেশেন্টের ক্যান্সারটি যে অবস্থায় আছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা কী হবে, কোন কম্বিনেশনটা হবে। স্যারও কিন্তু বলেছেন অনেক সময় আগে আমরা কিন্তু নিউ অ্যাডজুভেন্ট দিয়ে নেই, কেমো রেডিও দিয়ে নেই, পরে সার্জারি করি, সেক্ষেত্রে সার্জারিটা অনেক ছোট করলে চলে। পাশাপাশি একটা অঙ্গহানিতে কিন্তু মানুষের মেন্টাল হেলথের উপরে আঘাত পড়ে, এই জন্য ব্রেস্ট কনজারভিং সার্জারি, ব্রেস্ট প্রিজার্ভিং সার্জারি কিন্তু ট্রিমেন্ডাসভাবে ডেভেলপ করছে, কিপিং ইনট্যাক্ট দ্য সার্ভাইভালিটিকে কম্প্রোমাইজ করে না, সার্ভাইভালিটিকে ইনক্রিজ হবে, পাশাপাশি তার ব্রেস্ট ফর্ম অ্যান্ড ফাংশন ঠিক থাকবে, যাতে সাইকোলজিক্যালি সেই পেশেন্ট এবং তার ফ্যামিলি যেন সাইকোলজিক্যালিও নর্মাল থাকতে পারে, ডিস্টার্ব ফিল না করে। এই হেলথটাও কিন্তু আমরা কনসিডারেশনে আনি যখন ক্যান্সার চিকিৎসা করি। সুতরাং ওয়ার্ল্ড দেখে এইগুলো আমাদের মনে হয়েছে এই জায়গাগুলো ডেভেলপ করা দরকার। তো এখনকার ট্রেন্ড কিন্তু
টোটাল পেশেন্টের কাছে ডিসকাস করা, কারণ এটা একটা ইথিক্যাল ইস্যু, ডিসকাস করা, তাকে এক্সপ্লেইন করা, তার ফ্যামিলি মেম্বার কে কে আসছেন জানতে চান, সবাইকে বলা, ট্রিটমেন্ট অপশনগুলো ডিসক্লোজ করে বসা, একসাথে নিয়ে, যেমন আমরা টিউমার বোর্ড বলছি, পেশেন্টেরও কে কে বসতে চান তাদেরকে নিয়ে বসে ট্রিটমেন্ট প্ল্যান বলি, পোর্স অ্যান্ড কোনসও আলোচনা করা হয়। সুতরাং এই ট্রেন্ডও আমাদের এখানে কিন্তু শুরু হয়েছে, সুতরাং এটিও চলমান যেমন থাকবে এবং এটা ওয়ার্ল্ডের মতো প্যারালাল হবে। মানে কাউন্সিলিংটা আসলে আমাদের খুব গুরুত্ব দেওয়া। আমি স্যার কাছে আসছি, আসলে এখানে অ্যাওয়ারনেসটা কিভাবে বিল্ড আপ করা যায় আমাদের জন্য, যে আমরা কখন ডাক্তার যেতে যাওয়া উচিত এবং কোনো স্ক্রিনিং এর কোনো ব্যবস্থা আছে কিনা? এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এইটা নিয়ে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করছে, আমাদেরও ন্যাশনাল গাইডলাইন্স আছে। আমাদের একটা দিন অক্টোবর মাসের এক মাসটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে আমরা প্রতি বছর উদযাপন করি। সেখানে আমরা শুধু ডাক্তারদের মধ্যেই সীমাবদ্ধ রাখি না, আমরা শুধু রিসেন্ট অ্যাডভান্সেস ইন ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার সেটা নিয়ে আলোচনা করি না। আমরা হয়তো একটা কলেজে গেলাম যেখানে উইমেন্স টিচার্স অ্যান্ড স্টুডেন্টসের সংখ্যা বেশি, সেখানে তাদের সবাইকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যে ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার যাতে প্রথমে শুরু হলেই যাতে আমরা তাকে আর্লি ডায়াগনোসিস করতে পারি। এবং এই কথাটা বলে রাখি জিয়া, যে ইফ ডায়াগনোসিস অফ আর্লি ক্যান্সার ইজ ডান অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট ইজ গিভেন, তাহলে তো পেশেন্ট সম্পূর্ণ কিওর হয়ে যায়। সেই জন্যেই কীভাবে আর্লি আসবে, কখন ডাক্তারদের শরণাপন্ন হবে, কখন নিজেরা সেলফ এক্সামিনেশন করবে, নিজের বাসায় ব্রেস্ট এক্সামিন করবে, যখন বাথরুমে গোসল করতে যাবে তখন ব্রেস্টে হাত দিয়ে কিম নেচার গিয়ে করবে, এগুলো অ্যাওয়ারনেসের জন্য আমরা স্পেশালি অক্টোবর মাসে এবং সারা বছরেও বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। সিমিলারলি অ্যানোরেক্টাল রিজনের ডিজিজ, স্পেশালি উইমেন, এরা তো সহজে আসতে চায় না। আমাদের সমাজে মহিলারা খুব বেশি সাফারিংস না থাকলে এসব জায়গার অসুখের জন্য ডাক্তারদের শরণাপন্ন হয় না। গ্রামে গঞ্জে যাই, আমাদের দেশের বাড়িতে যাই, দেখব যে একটা পুরুষ এবং মহিলা দুজনের যদি একই রোগাক্রান্ত হয়ে থাকেন, দেখবেন যে পুরুষকে আমরা ডাক্তারের কাছে আগে নিয়ে যাচ্ছি, মহিলাকে পরে নিচ্ছি। এটা উচিত না স্যার, এটা মোটেও উচিত না। সেটাই অ্যাওয়ারনেসই বাড়াতে হবে। সেই জন্য আমাদের মেয়েদের এইসব ডায়াগনোসিসগুলো দেরিতে হচ্ছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কিন্তু আমরা গ্রামের দোরগোড়া পর্যন্ত নিয়ে গেছি। আমাদের সোসাইটি তো বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন জোন আছে, সেইখানের লোকদের নেতৃত্বে আমরা ঢাকা থেকেও, সেন্টার থেকেও যাই, যে বিভিন্ন জায়গায় আমরা এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কেন করি? টু প্রিভেন্ট দ্য ডিজিজ, 1 নম্বর, যাতে ডিজিজটা না হয়, 2 নম্বর হলে যেন তাড়াতাড়ি ডায়াগনোসিস হয় এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে। এইগুলো করলে আমরা এসব থেকে পরিত্রাণ পেতে পারি। সো দিজ মোটিভেশনাল প্রোগ্রামস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য অ্যাক্টিভিটিস অফ আওয়ার সোসাইটি। ডিসেন্ট্রালাইজেশন, আমরা দেখি যে আসলে ঢাকামুখী আমাদের পপুলেশন অনেক বেশি, এত মানুষ ঢাকামুখী, আপনারা কিন্তু যে কোনো সরকারি হাসপাতালে সিট পাওয়া বা চিকিৎসা নেওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি, আপনাদের সোসাইটির কি ভাবনা? আমরা আসলে দুটিভাবে চিন্তা করি। একটা চিন্তা করি যেগুলো হায়ার সেন্টার, সেইখানে ওয়ার্ল্ডের একদম লেটেস্ট বেস্ট যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলোর অ্যাভেলেবেল থাকবে, আর সারা দেশব্যাপী যেটা প্রচলিত যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসাটা যেন সারা দেশব্যাপী ঢালাওভাবে সবার জন্য যেন অ্যাভেলেবেল থাকে। তাহলে আমরা সবার জন্য অ্যাভেলেবেল একটা চিকিৎসা, আর যেটা স্পেশালাইজড চিকিৎসা সেই চিকিৎসাটা কিন্তু হবে আসলে স্পেশালাইজড সেন্টারে। আমরা এই দুইটা উদ্যোগ নিয়ে থাকি। জেনারেল যে চিকিৎসাটা, ডে টু ডে চিকিৎসাটা, সেইটা যেন সর্বোচ্চ ফ্যাসিলিটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত পায়, সেই ব্যাপারে আমরা সরকারের সাথে, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল করে সেইভাবে আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে, আমাদের এন্ডোল্যাপারোস্কোপিক ট্রেনিং দিয়ে আমরা সেইভাবে কিন্তু গড়ে দিই। উপজেলা পর্যায়ে কিন্তু সার্জারি স্পেশালিস্টের পোস্টিং দেওয়া হয়েছে, অ্যানেস্থেশিয়া শর্টেজ ছিল সেগুলোও কিন্তু সরকার থেকে পোস্টিং দেওয়া হয়েছে, ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টও কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আর একটা অত্যন্ত ভালো জিনিস কি, যে আমাদের কিন্তু ডাক্তারও অনেক যেমন বের হচ্ছে, প্রত্যেকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায় এবং পোস্ট গ্র্যাজুয়েট করা ডাক্তারও কিন্তু অনেক বের হয়েছে। সুতরাং উপজেলা হাসপাতালগুলা যেগুলাকে একটু আপডেটেড আছে সেইখানে অপারেশনের ব্যবস্থা আছে, বাকিগুলাকে যদি আমরা একটু রিনোভেট করে আপডেটেড করে নিই সেখানে ব্যবস্থা হবে। ডিস্ট্রিক্ট হাসপাতালগুলাতে কিন্তু অপারেশন ঢাকা শহরে যে আমি বলছি নর্মাল অপারেশনগুলো যেভাবে হয়ে থাকে আমাদের ছেলেরা কিন্তু সেইভাবে করে। প্রফেসর ডক্টর ফিরোজ কাদের, আপনার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে, কোনো বার্তা থাকে, আপনি দিতে পারেন। আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে
তার মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আপনারা যদি অসুস্থ হন, যদি মনে করেন ডাক্তার দেখাতে হবে, সেটা সার্জারির রোগ হোক বা মেডিসিনের রোগ হোক বা গাইনির রোগ হোক, যে কোনো ক্ষেত্রে আপনারা যখন মনে করবেন যে ডাক্তারদের শরণাপন্ন হওয়া দরকার, আপনারা দেরি করবেন না। এতে কি হবে, আপনার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস সব কিছু তাড়াতাড়ি হবে, কমপ্লিকেশন হওয়ার আগেই আপনারা বুঝতে পারবেন এবং চিকিৎসা নিতে পারবেন, এবং আশা করি আপনারা সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর ফিরোজ কাদের, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর রফিকুর সালেহীন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আপনাদের সোসাইটি অফ সার্জনসের কংগ্রেসের শুভকামনা থাকলো আপনাদের প্রতি। প্রিয় দর্শক, দেশের সার্জারি চিকিৎসা বিশ্বমানের। যে কোনো ধরনের চিকিৎসা আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, ব্যাংকক, ইন্ডিয়া, সেই চিকিৎসা আমাদের দেশে আছে। কাজেই আর বিদেশমুখী নয়, চলুন আমরা দেশের সার্জারিতে আমরা অংশ নেই এবং আমরা যেন তাদের উপর আস্থা রাখি, আমাদের দেশ জন্য এগিয়ে যায়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।